আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। আরো একবার জানাবো আপনাদেরকে, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই বিষয়ে তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো। একদমই দেখো, যেটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকদেরকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে যারা চাকরি প্রাপক তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 2300 জনের কাছাকাছি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে বয়ান রেকর্ড করানো হয়। সেই বয়ান এবং তাদের দেওয়া যে তথ্য তার থেকে কিন্তু আরো বিস্ফোরক তথ্য পাচ্ছে সিবিআই। গোটা রাজ্য জুড়ে কিন্তু 30 থেকে 35 জন নতুন এজেন্ট, অর্থাৎ প্রসন্ন রায়ের মতো যে এজেন্টরা এর আগে ধরা পড়েছিলেন বা সিবিআই স্ক্যানারে ছিলেন, তাছাড়াও আরো 30 থেকে 35 জন নতুন এজেন্ট, তাদের কিন্তু হদিশ পেয়েছে সিবিআই। এবং এর পরবর্তী যে শুনানি রয়েছে সেখানে কিন্তু সিবিআই এই সমস্ত এজেন্টদের বিষয়ে বিস্তারিত তথ্য হাইকোর্টকে জমা দেবে। কার্যত এরা গোটা রাজ্য জুড়ে যে চাকরির যে র্যাকেটটা, সেই র্যাকেটটা চালিয়েছিল এবং একাধিক প্রভাবশালী নামও কিন্তু এখানে উঠে এসেছে। সেই সমস্ত বিষয়ে রিপোর্ট কিন্তু তৈরি করছে সিবিআই। তারা হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেবে। মোট 2300 জনের বয়ান এবং স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোকে রেকর্ড করা হয়েছে। সেখান থেকেই কিন্তু আপাতত এই 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম উঠে এসেছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে এদেরকে কি করা হবে, অর্থাৎ এদেরকে আবার ডাকা হবে, ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি অন্য কোনো পথে হাঁটবে সিবিআই, সেটা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। কার্যত এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছিল তা কিন্তু এই বয়ানের ভিত্তিতে একটা নতুন দিক নিয়েছে এবং সেই দিকে আরো বেশি সংখ্যক এজেন্টের নাম উঠে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। नीटेर रेजल्टকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। বাতিল হবে না গোটা পরীক্ষা, জানালো শীর্ষ আদালত। 1563 জন পরীক্ষার্থীকে দেওয়া হবে বাড়তি নম্বর, বাতিল হবে। সুপ্রিম কোর্টকে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অতিরিক্ত নম্বর পাওয়া 1563 জন পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে এনটিএ। সুপ্রিম কোর্টে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী 23 জুন ফের এই পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ হবে 30 জুন। মামলার পরবর্তী শুনানি আগামী 8 জুলাই। নিট পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, উপযুক্ত পদক্ষেপের দাবিতেই শহরের রাজপথে। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ ডিএসওর। আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। আরো একবার জানাবো আপনাদেরকে, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই বিষয়ে তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো। একদমই দেখো, যেটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকদেরকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে যারা চাকরি প্রাপক তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 2300 জনের কাছাকাছি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে বয়ান রেকর্ড করানো হয়। সেই বয়ান এবং তাদের দেওয়া যে তথ্য তার থেকে কিন্তু আরো বিস্ফোরক তথ্য পাচ্ছে সিবিআই। গোটা রাজ্য জুড়ে কিন্তু 30 থেকে 35 জন নতুন এজেন্ট, অর্থাৎ প্রসন্ন রায়ের মতো যে এজেন্টরা এর আগে ধরা পড়েছিলেন বা সিবিআই স্ক্যানারে ছিলেন, তাছাড়াও আরো 30 থেকে 35 জন নতুন এজেন্ট, তাদের কিন্তু হদিশ পেয়েছে সিবিআই। এবং এর পরবর্তী যে শুনানি রয়েছে সেখানে কিন্তু সিবিআই এই সমস্ত এজেন্টদের বিষয়ে বিস্তারিত তথ্য হাইকোর্টকে জমা দেবে। কার্যত এরা গোটা রাজ্য জুড়ে যে চাকরির যে র্যাকেটটা, সেই র্যাকেটটা চালিয়েছিল এবং একাধিক প্রভাবশালী নামও কিন্তু এখানে উঠে এসেছে। সেই সমস্ত বিষয়ে রিপোর্ট কিন্তু তৈরি করছে সিবিআই। তারা হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেবে। মোট 2300 জনের বয়ান এবং স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোকে রেকর্ড করা হয়েছে। সেখান থেকেই কিন্তু আপাতত এই 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম উঠে এসেছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে এদেরকে কি করা হবে, অর্থাৎ এদেরকে আবার ডাকা হবে, ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি অন্য কোনো পথে হাঁটবে সিবিআই, সেটা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। কার্যত এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছিল তা কিন্তু এই বয়ানের ভিত্তিতে একটা নতুন দিক নিয়েছে এবং সেই দিকে আরো বেশি সংখ্যক এজেন্টের নাম উঠে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার।
নিটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, বাতিল হবে না গোটা পরীক্ষা জানালো শীর্ষ আদালত। 1563 জন পরীক্ষার্থীকে দেওয়া হবে বাড়তি নম্বর, বাতিল হবে। সুপ্রিম কোর্টকে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অতিরিক্ত নম্বর পাওয়া 1563 জন পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে এনটিএ, সুপ্রিম কোর্টে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী 23 জুন ফের এই পরীক্ষা নেওয়া হবে, ফল প্রকাশ হবে 30 জুন। মামলার পরবর্তী শুনানি আগামী 8 জুলাই। নিট পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, উপযুক্ত পদক্ষেপের দাবিতেই শহরের রাজপথে। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ ডিএসওর। আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। আরো একবার জানাবো আপনাদেরকে, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই বিষয়ে তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো। একদমই দেখো, যেটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকদেরকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে যারা চাকরি প্রাপক তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 2300 জনের কাছাকাছি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে বয়ান রেকর্ড করানো হয়। সেই বয়ান এবং তাদের দেওয়া যে তথ্য, তার থেকে কিন্তু আরো বিস্ফোরক তথ্য পাচ্ছে সিবিআই। গোটা রাজ্য জুড়ে কিন্তু 30 থেকে 35 জন নতুন এজেন্ট, অর্থাৎ প্রসন্ন রায়ের মতো যে এজেন্টরা এর আগে ধরা পড়েছিলেন বা সিবিআই স্ক্যানারে ছিলেন, তাছাড়াও আরো 30 থেকে 35 জন নতুন এজেন্ট, তাদের কিন্তু হদিশ পেয়েছে সিবিআই। এবং এর পরবর্তী যে শুনানি রয়েছে সেখানে কিন্তু সিবিআই এই সমস্ত এজেন্টদের বিষয়ে বিস্তারিত তথ্য হাইকোর্টকে জমা দেবে। কার্যত এরা গোটা রাজ্য জুড়ে যে চাকরির যে র্যাকেটটা, সেই র্যাকেটটা চালিয়েছিল এবং একাধিক প্রভাবশালী নামও কিন্তু এখানে উঠে এসেছে। সেই সমস্ত বিষয়ে রিপোর্ট কিন্তু তৈরি করছে সিবিআই। তারা হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেবে। মোট 2300 জনের বয়ান এবং স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোকে রেকর্ড করা হয়েছে। সেখান থেকেই কিন্তু আপাতত এই 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম উঠে এসেছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে এদেরকে কি করা হবে, অর্থাৎ এদেরকে আবার ডাকা হবে, ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি অন্য কোনো পথে হাঁটবে সিবিআই, সেটা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। কার্যত এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছিল তা কিন্তু এই বয়ানের ভিত্তিতে একটা নতুন দিক নিয়েছে এবং সেই দিকে আরো বেশি সংখ্যক এজেন্টের নাম উঠে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। নিটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, বাতিল হবে না গোটা পরীক্ষা জানালো শীর্ষ আদালত। 1563 জন পরীক্ষার্থীকে দেওয়া হবে বাড়তি নম্বর, বাতিল হবে। সুপ্রিম কোর্টকে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অতিরিক্ত নম্বর পাওয়া 1563 জন পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে এনটিএ, সুপ্রিম কোর্টে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী 23 জুন ফের এই পরীক্ষা নেওয়া হবে, ফল প্রকাশ হবে 30 জুন। মামলার পরবর্তী শুনানি আগামী 8 জুলাই। নিট পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, উপযুক্ত পদক্ষেপের দাবিতেই শহরের রাজপথে। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ ডিএসওর।